আবার চিন্তা রোডের পাগল হয়ে গেলাম। একদম রোডে নামিয়ে গেলাম। আমার স্বামী আমার পাবনার নিয়ে ভর্তি করছিল। তাই নাকি? জি। ঘুমাইতে যাই কানতাম। কানতে যখন বালিশ ভিজে যাইতে বালিশ উল্টোই থুয়ে সকালবেলা আবার উঠতাম। আমার নাম রেবা। বাপের নাম সাইদুর রহমান। ভাইয়ের নাম মহিনুদ্দিন। বোনের নাম সুরমা। দেশের বাড়ি বরিশাল। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আ আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই হচ্ছে যে পরিবার থেকে হারিয়ে গেছেন এরকম ছেলে-মেয়ে যারা ছোটবেলায় এবং আংশিক অসম্পূর্ণ কিছু তথ্য মনে রাখতে পেরেছেন, যেসব তথ্যের আলোকে তাদের বাড়ি ফেরা সম্ভব হয়নি। জীবনের যেকোনো পর্যায়ে এসে তারা এখন বাড়িতে ফেরার চেষ্টা করছেন। আমরা তাদেরকে বিগত প্রায় ৪.৫ বছরে অনেককেই আ বলতে গেলে প্রায় ৪৬০ ক্রস করে গেছে। এত সংখ্যক ছেলেমেয়েদেরকে আমরা বাড়িতে ফেরাতে পেরেছি। পরিবার হারা সন্তানদেরকে আমরা পরিবারের সন্ধান দিতে পেরেছি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিশ্চয়ই। এবং আ আপনি যদি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার পরিচিত হোক বা আপনি নিজে যদি ভিকটিম হয়ে থাকেন, যদি পরিবারে ফিরতে চান, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। তো চলুন আজকে কে রয়েছে আমার সঙ্গে, কে তার পরিবার খুঁজতে এসছে একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম রেবা। রেবাটা কি বাবা-মায়ের দেয়া নাম? জি, মানে নাম চেঞ্জ হয়নি? জি না। অ চেঞ্জ হইছে। আমার যে পালতে নিছে সে চেঞ্জ করে অন্য নাম রাখছে। আচ্ছা, রেবা। বয়স কত হতে পারে? বয়স ৩৫। ৩৫ এর মতো। আপনি আরামসে বসেন, কোনো সমস্যা নেই। জি, গল্প করলেই হবে আমাদের সঙ্গে। তো ৩৫ এর মতো বয়স, আপনি ৫ বছর বয়সে হারিয়ে গেছেন, না? জি, দেশের বাড়ি বরিশাল। জি। কি হয়েছে গল্পটা বলেন তো আমাকে একদম ১ম থেকে আমি বিস্তারিত। রাত্রের বেলায় আমার বাবার সঙ্গে আমার বাবা অফিস দিয়ে আসছে। তারপর বলছে ওর আমার গায়ে চুলকানি হয়েছিল, বিচি পাথর আরকি হয়েছিল গায়ে। হ্যাঁ। তখন বলছে ওর অসুখ কমে নাই? বলছে যে না, ওর অসুখ কমে নাই। আম্মুর কাছে জিজ্ঞেস করছে। আম্মু বলছে ওর অসুখ কমে নাই। বলছে তাই ব্যাগটা ধরো, আমি ওর জন্য ওষুধ নিয়ে আসি। এরপর আমি আবার মায়ের কোল দিয়ে জাগাইয়ে বলছি আমাকে না নিয়ে গেলে আমি ওষুধ খাবো না। বাবার সঙ্গে যেতে চাইছেন আরকি। বাবার সঙ্গে যেতে চাইছি। বাবা তখন আমার কোলে নেছে। নিয়ে তারপর ফার্মেসির ভিতরে ফার্মেসিতে গেছে। ফার্মেসিতে গেছে পর তারপর আমি কই কি আব্বু আসেন না বলছে, "এমনি থাকো কান্নাকাটি করবা না।" আমি মাথা নোয়াইছি। ফার্মেসিতে অনেক ভিড় ছিল। হয়তো আমি আঘাত পাবো এইজন্য আমার আব্বু ভিতরে নেয় নাই। তারপর আমার মাকে বলছে যে, "আম্মু এই জায়গায় দাঁড়াই থাকো।" আমি দাঁড়াই রইছি। দাঁড়াই থাকতে এখন তো জানি যে চুলকানি হইলে ওষুধ গায়ে দিতে দেয়, খাইতে দেয়, সময় লাগে। আর ওই সময় তো বুঝি নাই। কান্দে দিছি পরে এক লোক আমারে ধরে নিয়ে মতিঝিল থানায় জমা দেয়। এম আহা! মতিঝিল থানায় যখন জমা দিছে তখন কয়েকটা পুলিশই বলছে আমিনি মোরে পালতে, আমিনি মোরে পালতে। এক পুলিশে বিয়ে করছে নতুন, তার বউ ছিল। ২ বউ। এক বউ বিয়ে করছে। সেই নতুন যে বউ তার কাছে নিয়ে আমার কাছে দিছে, আমার দেশে। এই যে এরে পালন। তারপর তার দেশের বাড়ি পাঠাই দিছে এখন। সেই জায়গায় বসে তারা আমার নাম রাখছে রাবেয়া। রেবা থেকে রাবেয়া। রেবা থেকে রাবেয়া নাম রাখছে। আর তার বউ যের কাছে পালতেছিল সে রাখছিল হাসি। এই ৩ আচ্ছা। এরা এই নাম রাখছে। ডাক নামটা হাসি কিন্তু খাতাপত্রে রাবেয়া। আর আমার আব্বু আম্মু রাখছে রেবা। তারপর আমি ওই যখন মতিঝিল থানায় নিয়ে যাইছে, তারপর পুলিশেরা তো আমার পালছে। আমি বড় স্পট জিজ্ঞেস করছি। তার কাছে তো কাগজপত্র ছিল। ওই কাগজপত্র হারাই ফেলাইছে। তারপরে আমি বলছি যে, "আপনি কোন থানায় দিয়ে আমার আনছিলেন?" বলছে, "মতিঝিল থানায় দিয়ে।" তাই আমার বাবার নাম মনে আছে। ওই থানায় বসে জিজ্ঞেস করছে, "তোমার নাম কি?" আমি বলছি, "আমার নাম রেবা। বাপের নাম সাইদুর রহমান। ভাইয়ের নাম মহিনুদ্দিন। বোনের নাম সুরমা। আমার নাম রেবা।" এই জিজ্ঞেস তোমার বাড়ি কোথায়? আমি বলছি বাড়ি বরিশাল। কিন্তু ৫ বছর বয়সের সময় তো হারান গেছি। সব ঠিকানা বলতে পারিনি। মার নাম বলতে পারিনি। আর আমার ভাই-বোনের নাম যে কটা মনে আছে ৩ ভাই-বোন আছিলাম। আমার বোনের সাথে আরেকটা আমার চাচাতো জালের লাগে দেখা হইলে। দেওয়া হইছে এই করোনার সময়। আমি জিজ্ঞেস আপনারা কয় ভাই-বোন? কয় আমরা ৩ ভাই-বোন আনলাম। ছোট বোন ছোটবেলায় হারান গেছে। অনেক খুঁজছি পাই নাই। তারপর আমি আমার আমার এই চাচাতো জালের কাছে শুনছি করোনার সময়। তারপর তো আমি তো পামু কিভাবে? তারা তো করোনার সময় অনেক লোক পড়ালেখা থেকে বঞ্চিত হয়ে গেছে। আর পাইনি খুঁজে। আমার এইটুকুই মনে আছে, আর কিছু মনে নাই। আপনার চাচাতো কারো সঙ্গে দেখা হয়েছিল করোনার সময়? আমার চাচাতো জালের সাথে দেখা হয়েছিল আমার বোনের ও সাথে। আচ্ছা, আচ্ছা। চাচাতো জা। জি। চাচাতো জালের সাথে আপনার বোনের দেখা হইছে? হ্যাঁ, আমার মতো চেহারা দেখে জিজ্ঞেস করছে যে, আপনার আপনারা কয় ভাই বোন?" বলছে, "আমরা ৩ ভাই বোন হলাম। ছোট বোন ছোটবেলায় হারান গেছে। অনেক খুঁজছি পাইনি।" ও তো ধরে নিয়ে আসে নাই কেন হেরে? হ্যাঁ, ধরে নিয়ে এসে নাই। আমার শাশুড়ি আবার মানা করে যাইতে দিতে না।
মানে করে না যাইত দেওয়ানে আমার ঘটনা সব জানতেন আমার চাচা জালে। ও জান্নাতে পাঠায় দিত। জানি যে হারান গেছি ওইটুকুই জানি। কিন্তু আমরা যে ৩ ভাই উঠা ছিলাম, আমার বোনের চেহারা তো ওই রকমের একলগে মিলইবে তা তো বুঝতে পারে নাই। তারপর ওই জায়গা থেকে পাওয়ার পরে আপনাকে এই ঠিকানা আমি জানার জন্য খুঁজি কই আপনি আমাদের বলে দেখছি। ঠিকানা খোঁজ কার কাছ থেকে পাইলেন? আমাদের বা আপনি ঠিকানা? আমার এক নন্দের বাড়ি ওই জায়গায় গেছি আমার স্বামীর বাড়ি দিয়া। গেছি পরে এখন কয় কি তালিম বসে না মহিলারা যে তালিম করে, তালিম বসতে পরে এবার আমি কয় কি আমার এর লগে দোয়া করেন আমি যেন আমার মা-বাপ খুঁজে পাই। এইবার কয় কি আচ্ছা ঠিক আছে এবার আপন ঠিকানা আপনাকে এই ঠিকানায় ছাড়িয়ে দিলে। ও ওই তালিমের মধ্যে আপনারে বলছে? হ্যাঁ, তারপরে আমি এই তালিমের মধ্যে আর ছেলে আপনাকে ওই নেট দেখছে। নেট দেখে ছাড়িয়ে দিছে। তারপরে আমি আর মোবাইল নাম্বার দিয়েছি আর আমার নাম ঠিকানা রেবা-টেবা লিখে দিয়ে দিছি। এরপর আপনাকে পাঠায় দিলে। আরো ৩-৪ বছর আগে। ৩-৪ বছর আগে? হ্যাঁ, আপনারে ফোন দেয় নাই আমাদের অফিস থেকে? অফিস থেকে ফোন দিছে আমার স্বামী আসতে দেয় নাই। আচ্ছা। বরিশালের বাড়ি আজকে তো আমার স্বামী নিয়ে আসছে আমার এই জায়গায়। হের বাড়ি বরিশাল? হ্যাঁ, হের বাড়ি বরিশাল। হের বাড়ি হইছে যে জালকাঠি জেলা। আর আমার যে পাওছে হের বাড়িও বরিশাল। হের বাড়ি হইছে যে পটুয়াখালী জেলা। আচ্ছা। তো হে আসতে দিল না? না, সে কেন? আসতে দেয় নাই। আসতে দেয় না কয় টাকা পয়সা পাম কই? এখানে তো টাকা লাগে না। আপনি টাকা দিয়েছেন কোথাও আমাদেরকে? না আপনাদেরকে টাকা দিইনি। কিন্তু আমার স্বামী ওই ভুয়া ঠিকানায় অনেক টাকা দিছে। ও ২৫-৩০,০০০ টাকা দিয়ে লাইছে। ২৫-৩০ হাজার? হ্যাঁ। তো আজকে আমাদের কিছু দিয়ে যাইন। ১ম কথা হচ্ছে যে এই একটা ভুল ধারণা কিন্তু আমি বহুবার বলেছি যে আপন ঠিকানা কিন্তু সম্পূর্ণরূপে এটা ফ্রি। আপনারও দেখছি আমি ভিডিওতে। হ্যাঁ, তো আপন ঠিকানা সম্পূর্ণরূপে ফ্রি এবং এটাতে যারা অংশগ্রহণ করেন তাদের টাকা লাগে না জি, এবং পরিবার যখন আমরা খুঁজে দিই তাদের যারা আসেন তাদেরও কোনো পয়সা লাগে না। জি, এখন মূল কথা হচ্ছে যে এটা সম্পূর্ণরূপে ফ্রি এবং সারা জীবন এটা ফ্রিই থাকবে। ১ জি, আর ২ নাম্বার যে এখানে অনেক সময় অনেক ভিকটিম আসেন যারা নিজের পকেটের পয়সা দেওয়ার মতো সামর্থ্য থাকে না, গাড়ি ভাড়া দেওয়ার মতো সামর্থ্য থাকে না। তাদেরকে হুম, আমরা অফিস থেকেই টাকা দিয়ে দিই। জি, এরকম অনেক ভিকটিম আছেন। তো এখন কথা হইলো আপনার বাপের কথা আমি চিন্তা করতেছি। বেচারির কি খারাপটা না লাগছে, জি। হ্যাঁ? যে মাইয়ার জন্য ওষুধ আনতে গেছি সেই মাইয়ারে হারায় আসলাম। হারিয়ে আসলাম। এই তো আমিও তো চিন্তা করছি। আমি ছোটবেলায় ঘুমাইতাম চাদরের পাথরে আছে না? ঘুমাইতে যাই কানতাম। কানতে যখন বালিশ ভিজে যাইত বালিশ উঠে থুয়ে সকালবেলা আবার উঠতাম। হুম, মানে আমি আপনি একেবারে রোডের পাগল হয়ে গেলাম। পাগল হয়ে মা-বাবার চিন্তায় রোডের পাগল হয়ে গেলাম। একদম রোডে নামিয়ে গেলাম। আমার স্বামী আমার পাবনার নিয়ে ভর্তি করছিল। তাই নাকি? জি। কি বলেন? পাবনা মেন্টাল হাসপাতালে আমার রাখছিল। ওই জায়গা থেকে আবার গর্ভবতী আসছিলাম বুঝিনি। আমার বাচ্চাও নষ্ট হয়ে গেছে। তো এই পাবনায় নিয়ে গেছিল আপনাকে? হ্যাঁ, কতদিন ছিলেন পাবনাতে? পাবনাতে ২.৫ মাস ছিলাম। ৩ মাস থাকার কথালে অসুস্থ দেখে তাড়াতাড়ি আবার ফেরত দিয়েছে। ওখানে কিভাবে রাখতো পাবনাতে? পাবনাতে রাখতো মানে মেয়েরা এক সাইডে আলাদা থাকে আর পুরুষের ঘরে পুরুষেরা থাকে। আর ওই জায়গায় থাকতো সবাই একলগে খাওন-টাওন আইলে সেই সময় আমাকে নিয়ে যেত খাওন খাওয়াইতে। তাই আমি বেশি কথা বলিনি কিছু না কয়, "এ মা এ তো ভাই ভালোই আছে এরে পাঠাই দিলে কে জায়গায়?" এরপরে আমি কইছি, "আমার অসুস্থ আছিলাম দেখে আমার" কয়, "তোমার নাম ঠিকানা কও।" কয়, "তুমি একটু বেশি কথা কও এমনি তোমার এনে থুই গেছে।" ও! আপনি এই বাবা-মা হারানোর কারণেই মূলত মানসিকভাবে সমস্যা হ্যাঁ, হয়। হ্যাঁ। কয় ছেলেমেয়ে হওয়ার পরে মানসিক হাসপাতালে যান? মানসিক হাসপাতালে যাই আমি কয় ছেলে ২ আমার গর্ভে ১ ছেলে ১ মেয়ে। আর আমার স্বামীর আগের একটা বিয়ে আছিল, হিজ ঘরে একটা ছেলে আছে। তাই বলে ৩ ছেলে মেয়ে। ৩ ছেলেমেয়ে রাইখা আপনি মানসিক হাসপাতালে গেছিলেন? হ্যাঁ, আমার মেয়ের বয়স এখন ৬ বছর চলে। তো আপনি এখন কি একদম সংসার করতেছেন সবকিছু না মিলায়? হ্যাঁ, এখন আ সংসার স্বামী কি করতেছি। করে আপনার? আমার স্বামী গাড়ির ড্রাইভার। ও ওরে আসছে আজকে? আসছিল এখন চলে গেছে। কল দিছে ডিউটি করার জন্য। দেরি হচ্ছে অনেকক্ষণ বসে থাকতে এজন্য হ্যাঁ, চলে গেছে। এইজন্য চলে গেছে। আপনার ছেলেমেয়েরা কি করে? পড়াশোনা করে? আমার ছেলেমেয়েরা ২ জন দিছি হাফিজিতে আর মেয়েটা দিছি নুরানিতে যদি আল্লাহ বাঁচাই রাহে। সবই হাফিজ লেভেল পড়ামু। উনার পরিবার কি পরিমাণ দরকার আপনি একটু বুঝে দেখেন যে এরকম কেস আমি শুনলাম ১ম যে মানসিক হাসপাতালে যাইতে হয়েছে পরিবারের এই ধকল সহ্য করতে না পেরে। উনার নাম রেবা, হারিয়ে যাওয়ার সময় উনার বাসা ছিল ঢাকার ফকিরাপুলে। জি। উনার বাবার নাম হচ্ছে বলেন? বাবার নাম সাইদুর রহমান, সাইদুর রহমান। আপনার ভাইয়ের নাম? মহিনুদ্দিন, মঈনুদ্দিন। বোনের নাম? সুরমা। সুরমা। উনার বয়স ছিল ৫ জি, এবং উনি বলেছে অ্যালার্জি হয়। আমার বাবার যেটা ঘটনা বলেছে আরকি ফার্মেসিতে। উম আ মতিঝিল থানায় উনাকে জমা দিয়েছিল। জি। আর উনার আসলে তেমন কিছুই মনে নাই। আচ্ছা, বাবার বাড়ি বরিশাল। এখন কথা হলো বাবা কি করতো? পেশায় কি ছিল? তা জানি না। এটা জানেন না। না ওটা আমার খেয়াল নাই। বাবা অনেক আদর করতো? বাবা-মা দোনোজনেই আদর করত।
কাউকে দেখলে চিনবেন? মানে বাবা-মা যদি খুঁজে পাই আমরা কাউকে দেখলে চিনবেন? দেখলে চিনবো আমার বোনের দেখলে, আমার মতো নাকি চেহারা? বোনের দেখলে চিনতে পারবো। তাই না? জি, আপনি কি আমার কোনো পর্বগুলা দেখছেন যে কিভাবে জি, এখানে ফ্যামিলি পাওয়া জি যায়? দেখছি, হ্যাঁ? দেখছি। আচ্ছা। তো এখন কথা হলো আমরা আপনার কথাগুলো এখানে রেকর্ড করলাম। জি, এখন আমরা Facebook, YouTube এ ছাড়বো। জি, যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে, এমন হতে পারে আপনার পরিবারের অনেক সদস্যই যারা আমাদের YouTube চ্যানেলে এসে বসে থাকে, হয়তো হুম, কোনোদিন আসবেন তারা দেখবে। জি, সো এরকম যদি হয়ে থাকে, তাহলে হয়তো আপনি আপনার পরিবার পাবেন। জি, তো আজকে থেকে বাসায় গিয়ে বেশি, বেশি করে আল্লাহকে বলবেন নফল নামাজ পড়ে জি। যে, "আল্লাহ তুমি সন্তান দাও আমার পরিবারে।" হ্যাঁ? আচ্ছা, হয়তো আল্লাহ আপনাকে আপনার কপালে হয়তো ভালো কিছু লিখে রেখেছে। হয়তো পরিবার ফুটেজে পাবেন ইনশাআল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা ভিডিওটা আমরা আর বড় করছি না। এতটুকুই। আপনারা দয়া করে আপনাদের জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করুন। এট লিস্ট শেয়ার করুন। এট লিস্ট শেয়ার করুন। এই আকুতিগুলো আসলে ভোঁতা হয়ে গেছে। আমি জানি শত, শত ভিডিও এসছে। শত, শত ভিডিও লাস্ট ৪.৫ বছরে। কজনই বা এখন এই আকুতির কথা শোনেন। একেকটা ভিডিও আমাদের ৪০,০০০ ৫০,০০০ শেয়ার হতো। আর এখন সেটা ২,০০০, ৩,০০০, ৪,০০০ হতেই রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয়। সো প্লিজ ডু শেয়ার। এই রিকোয়েস্ট রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।